ইরানের আকাশে কি এবার রাশিয়ার ভয়ঙ্কর সু-35 উড়তে যাচ্ছে? ইরানের সামরিক বহরে কি সত্যি যোগ দিচ্ছে রাশিয়ার তৈরি ৪৮টি যুদ্ধবিমান? তাহলে কি চলতি বছরই বদলে যাচ্ছে ইরানের সামরিক সক্ষমতা? এরপরও কি ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালানোর পদক্ষেপ নেবে? কারণ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান ইয়াল জামির বলেছেন, ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলার জন্য প্রস্তুত তারা। যদিও ইরানের সামরিক শক্তিকে ঘিরে বেশ চিন্তিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন হলো, কোন দিন ইরানের সামরিক বহরে যোগ দেবে রাশিয়ার অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো? সম্প্রতি ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলার পদক্ষেপ নিলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান তিনি। এর পেছনে অবশ্য ইরানের সামরিক প্রস্তুতিকে ঘিরে নেতানিয়াহুর আশঙ্কা অন্যতম একটি কারণ ছিল। তবে সেই নেতানিয়াহু এবার ঘোষণা দিলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের। ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে ১৯ জানুয়ারি নেতানিয়াহু বলেছেন, ইরান আক্রমণ করলেই নজিরবিহীন শক্তির সাথে জবাব দেবে ইসরায়েল। আমাদের হামলায় ইরানে যা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারবে না। যুদ্ধ শুরু হলে ইরান আর পূর্বের অবস্থায় ফিরতে পারবে না। আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান ইয়াল জামিরও বললেন, আমাদের দেশের ক্ষতি করতে যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক সক্ষমতা অর্জন করেছে। এছাড়াও আইডিএফ একটি আকস্মিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। উত্তেজনাকর এমন পরিস্থিতির মাঝেই সামনে এসেছে ইরান রাশিয়ার সামরিক চুক্তির বিষয়টি। প্রশ্ন হলো, কি আছে সেই চুক্তিতে? রাশিয়ার তৈরি সু-35 মডেলের 4++ প্রজন্মের যুদ্ধবিমানটি কিনতে দেশটির সাথে ৬ বিলিয়ন ইউরোর একটি চুক্তি করেছে ইরান সরকার, যার মাধ্যমে মস্কোর কাছ থেকে ৪৮টি যুদ্ধবিমান ক্রয় করবে তেহরান। এমনই একটি প্রতিবেদন গত বছরের শেষাংশে প্রকাশ করেছিল যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল, যাকে ঘিরে তোলপাড় পশ্চিমা বিশ্ব। কারণ রাশিয়ার এই যুদ্ধবিমানগুলো ইরানের সামরিক বহরে যোগ হলে মধ্যপ্রাচ্যে ভিন্ন এক অবস্থান তৈরি করবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। মূলত রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রোস্টেক কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান KRETর একটি ফাঁস হওয়া নথি থেকেই এমন তথ্য পেয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে যুদ্ধবিমানগুলোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি পাঠাবে রাশিয়া, আর সম্পূর্ণ যুদ্ধবিমানগুলো ইরান হাতে পাবে ২০২৬ থেকে ২০২৮ সালের মাঝেই। তবে ওই প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাশিয়া হয়তো এমনটি করতে পারে যে ইরানের এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের অধীন কারিগরি টিম পাঠাবে। তারা মূলত ইরানেই যুদ্ধবিমানগুলো তৈরি করবে। এদিকে সম্প্রতি ইরানের একজন আইন প্রণেতা জানিয়েছেন যে রাশিয়ার তৈরি MiG-29 সিরিজের বেশ কিছু যুদ্ধবিমান যোগ দিয়েছে ইরানের সামরিক বহরে। সু-35 যুদ্ধবিমানগুলোও ধীরে ধীরে ইরানের সামরিক বহরে যোগ দেবে। ফাঁস হওয়া নথির ওই তথ্যগুলো যদি সঠিক হয়, তাহলে সু-35 যুদ্ধবিমান সংক্রান্ত চুক্তিটি কয়েক দশকের মধ্যে ইরানের সবচেয়ে বড় সামরিক চুক্তি হিসেবে চিহ্নিত হবে। এর মাধ্যমে রাশিয়ার সাথেও ইরানের কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে এমন ধারণা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।